সেই জন্য আমি ইনশর্ট বলছি, এটা অনেকটা ইন্সপিরেশনাল, অনেকটা মোটিভেশনাল স্পিচ, যেটা আমরা নিজেরাই শুনি বিভিন্ন সময়। এখন যেহেতু দায়িত্ব আমাদের করছে, আমরা দিচ্ছি ডিসেমিনেশন। তো এখানে কথা হচ্ছে, আমরা যারা এখানে সামনে আমি অডিয়েন্স দেখছি, সবারই সন্তান আছে বা এজে আছে। আমরা আমাদের সন্তানকে নিয়ে কিভাবে পাবো, সেটা সামনে রেখে আমি কথা বলছি। আমরা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল অবশ্যই মাতৃভাষায় পড়াবো। আমরা অবশ্যই দুটো ভাষা মিনিমাম বিদেশি ল্যাঙ্গুয়েজ আমরা শেখাবো। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইনস্টিটিউশন, দি টিচার্স এন্ড স্টুডেন্টস এন্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে তাদের কাজ। তো সেই শিক্ষার পরিবেশ যদি ঠিক থাকে, যদি রাষ্ট্র থেকে সেরকম ব্যবস্থা করা হয়, সেই সহযোগিতাটা যদি শিক্ষাঙ্গন থেকে পাওয়া যায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া যায়, স্টুডেন্ট অর্গানাইজেশন গুলোতে পাওয়া যায়, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। তার মধ্যে আর কোনো বৈষম্য হবে না। এখন যে অপকালচারের শিকার আমরা হয়েছিলাম, শিক্ষক রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্টুডেন্ট রিক্রুটমেন্ট এবং চাকরি প্রদান করা, তিনটা স্তরে যেভাবে পরিবেশন হয়েছে, যেভাবে পলিটিক্যালাইজ করা হয়েছে, যেভাবে বাংলাদেশের মেধাকে অবমূল্যায়ন করা হয়েছে, সেটার পরিণতি হচ্ছে আজকের এই সেমিনার। সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য, শিক্ষকরা রেসপন্সিবল ন্যাশনাল বিল্ডিং এর জন্য। অতি অবশ্য সহযোগিতাটা নিতে হবে স্টুডেন্ট অর্গানাইজেশন, কমন স্টুডেন্টের কাছ থেকে, শিক্ষাঙ্গনের কাছ থেকে। এই যে তিনটা মিলিত ফ্যাক্টর মিলিয়ে রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত, নীতি প্রণয়নে যারা জড়িত, তাদের, শিক্ষক সমাজের, শিক্ষাঙ্গনের, ছাত্রদের সম্মিলিতভাবে একটা প্রচেষ্টায় আমরা যাতে এই ব্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফেল কলেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ, দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে, তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায়, তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। আমি আর বিশেষ কিছু বলবো না। আমি আমি যা কিছু বলতে চেয়েছিলাম সেটা বলতে পারিনি, সেটা ডক্টর পাবেল বলবে, প্রফেসর সাহেব বলবে, আমার বন্ধুরা বলবে, উই আর টু